পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলাতে গত কয়েকদিন ধরে চরম উত্তেজনা বিরাজ করছে। এক পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় এই উত্তেজনার। শুরুতে ধর্ষণের বিচারের দাবিতে অবরোধ কর্মসূচি পালিত হলেও ধীরে ধীরে তা রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। সড়ক অবরোধ চলার সময় সংঘর্ষ, ইট পাটকেল নিক্ষেপেরও ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত প্রশাসন অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে। এর মধ্যেই খাগড়াছড়ি গুইমারা উপজেলায় বাজারে আগুন দেওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এদিকে রোববার গুলিতে ৩ জন নিহত হয়েছেন। আহত হন সেনাবাহিনীর সদস্য, পুলিশ সহ অন্তত ২০ জন। অপরদিকে এক জাতীয় পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবক সহনশীলকে পুলিশ গত ২৪ সেপ্টেম্বর গ্রেপ্তার করলেও অবরোধ ও সহিংসতা চালিয়ে যাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয়দের মধ্যে। তাদের অভিযোগ, ইউপিডিএফ এর নেতা অজ্ঞাত স্থান থেকে ফোনের মাধ্যমে উস্কানি দিয়ে পরিস্থিতিকে আরও ঘোলাটে করছেন। পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক একটি স্থানীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে স্থানীয় একজন বলেন, ধর্ষণের বিচার চেয়ে সেনা ক্যাম্প হটানোর দাবি, সেনা উচ্ছেদের দাবি, আদিবাসী পরিচয়ের দাবি কেন করা হচ্ছে? ওই সাক্ষাৎকারে তিনি আরও বলেন, চট্টগ্রামে যে সকল অবৈধ সশস্ত্র সংগঠন আছে তারা এই ঘটনাকে কেন্দ্র করে পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করতে চায়। সেই সাথে তিনি অভিযোগ করেন, ত্রিপুরা রাজ্যের প্রধান বলেছেন যে তারা গেট ত্রিপুরা নামে ফেনীর পর থেকে পার্বত্য চট্টগ্রাম দখল করতে চায়। এদিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ বলেছেন, খাগড়াছড়িতে ধর্ষণের প্রতিবাদ ও আন্দোলনের পেছনে তৃতীয় পক্ষের ইন্ধন আছে। রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় তিনি একথা বলেন। পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার চেষ্টা এটাই প্রথম নয়। এর আগেও বহুবার বিভিন্নভাবে অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছে। তবে ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর যেন বেশি অস্থিতিশীল হয়ে উঠেছে পার্বত্য জেলাগুলো। এর পেছনে পতিত হাসিনা সরকারের ইন্ধন থাকতে পারে বলে মনে করছেন অনেকেই।